তিন ভাগে ব্যবহৃত হয়। এখানে এরপরে হাত্তার তিন ভাবে ব্যবহারের পরে যেটা ৩ নাম্বার ছিল সেটা হচ্ছে ফা আস-সাবাবিয়্যা। হিয়াল্লাতী তাদুল্লু আলা আন্না মা ক্বাবলাহা সাবাবুন ফি হুসুলি মা বাদাহা। সাবাবিয়াটা কি? সবব মানে আমরা জানি কারণ। তাহলে ফা উস-সাবাবিয়্যা শব্দের অর্থ হচ্ছে কারণ সূচক ফা। যেটা কারণের জন্য মানে যে ফাটা কারণের জন্য ব্যবহৃত হয়। বলতেছে হিয়াল্লাতি এটা এমন বিষয় তাদুল্লু যেটা বোঝায় আলা আন্না মা ক্বাবলাহা যেটা তার পূর্বের মানে যে কাজ আছে সেটার উপর বোঝায় সাবাবুন ফি হুসুলি মা বাদাহা। হচ্ছে পূর্বের কাজটি পরের কাজ সংঘটিত হওয়ার কারণ বোঝায়। পূর্বের কাজটি পরের কাজ সংঘটিত হওয়ার জন্য যদি কারণ বোঝায় তাহলে সেটাকে বলা হয় ফা আস-সাবাবিয়্যা। যেমন যাকির তুমি কি করো? স্মরণ করো, ফাতান জাহ তুমি কি হবে? তাহলে সফল হবে। তাহলে এখানে প্রথমত কাজ কি? প্রথম কাজ হচ্ছে যে যাকির তুমি কি করো? স্মরণ করো। আর এর পরবর্তী কাজ যেটা মানে ফায়ে সাবাবিয়া যে ফা আসছে ফাতান জাহা, ফাটা হচ্ছে ফায়ে সাবাবিয়া। এটার কারণে পরের কাজটা সংঘটিত হওয়ার কারণ বোঝাচ্ছে। মানে আমি যদি কি করি বেশি বেশি করে পড়ি বা বেশি বেশি স্মরণ করি তাহলে আমি কি হব? সফল কাম হব। বা বেশি বেশি পড়াশোনা করো তাহলে সফল কাম হবে। তাহলে পড়াশোনা করলে সফল কাম হবে। সফল কাম হওয়ার কারণ কি? কারণ হচ্ছে পড়াশোনা করা। তাহলে এরকম যদি বোঝায় তাহলে সেটা বোঝানোর জন্য যদি মাঝখানে ফা আসে তখন ওই ফাকে বলা হয় ফা উস-সাবাবিয়্যা বলা হয়। ফাল মুযাকিরা হিয়া সাবাবু ফিন নাজা। বলতেছে এখানে ফাল মুযাকিরা যেটা হচ্ছে যে আপনার কি করা হয়েছে? উল্লেখ করা হয়েছে বা পড়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে মানে জাকিরার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মুযাকারার জন্য যেটা সংগঠিত হবে সেটা হচ্ছে কি হিয়া সাবাবু এটার কারণ হচ্ছে ফিন নাজা সফলতা। ফাল মুযাকারা বলছে মুযাকারার জন্য যেটা বারবার পড়ার কারণে আপনার যে কাজটা সংঘটিত হবে সেটা কি? নাজাত তথা সফলতা। এখানে পড়াশোনাই হলো কি? সফলতার কারণ। শর্তুহা এর জন্য শর্ত কি? ইউশতারাতু ফিহা আন তুসবাকা বিনাফিন মাহসিন আও তালাবিন। বলতেছে আই লোক দিমদের আমি বই দিম সমস্যা নেই। তাহলে এখানে বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে তখনই মানে আপনার ফায়ে সাবাবিয়াটা হচ্ছে ব্যবহৃত হবে যখন এর আগে কি থাকবে? আপনার নিষেধ বা না সূচক নফি নফি থাকবে। তারপর হচ্ছে আত-তলাব অথবা হচ্ছে অনুরোধ বা আদেশ জাতীয় বাক্য থাকবে। অনুরোধ বা আদেশ জাতীয় যখন বাক্য থাকবে অথবা হচ্ছে নফি থাকবে, নিষেধ সূচক হচ্ছে যে কথা থাকবে তখনই এটা হচ্ছে যে কি হবে? প্রযোজ্য হবে। মানে ফা আস-সাবাবিয়াটা আসবে। প্রথমত যদি আন্নাফি আউয়ালান প্রথমত আন্নাফিও নফিটা কিভাবে না হন যেমন লা ইউগদা আলাইহিম ফায়ামুতু। বলতেছে ফা আস-সাবাবিয়া ফায়ামুতুর যে ফা আসছে এই ফাটা হচ্ছে কি? ফা আস-সাবাবিয়া এটা হচ্ছে হরফে আতফ মাবনিউন আলাল ফাত। বলতেছে এটা হচ্ছে হরফে আতফ ফায়ে সাবাবিয়াটা কি? হরফে আতফ যেটা মাবনি আলাল ফাতা। ফা এর উপর কি আছে? মাবনি আছে। ফাতহা আছে তাহলে এটাকে বলা হয় কি? মাবনি আলাল ফাতহা। যেহেতু ফা এর উপরে কি হবে? সবসময় কি হবে? ফাতহা হবে। ইয়ামুতু এটা হচ্ছে ফেলে মুদারে মানসুব বি আন। এটা আনের কারণে কি হয়েছে? ফেলে মুদারে হয়েছে এবং আনের কারণে নসব বিশিষ্ট হয়েছে। ইয়ামুতুটা মুদমারা উজুবান। এখানের মধ্যে আনটা হচ্ছে উজ্জ রাখাটা ওয়াজিব। এখানে আনটা উজ্জ রাখাটা ওয়াজিব। সে কারণে ওয়া আলামাতু নাসবিহি হাসফুন নুন। এবং এখানে তার নসবের আলামত হচ্ছে নুনটাকে কি করা? বিলুপ্ত করা। এরপরে লিআন্নাহু মিনাল আফআলিল খামসা কেননা এটা হচ্ছে আমরা নুনটাকে বিলুপ্ত করাটা কেন? বলতেছে এটা হচ্ছে পাঁচটা ফেলের একটি ফেল। ওয়াও আল জামা দামিরুন মুত্তাসিলুন মাবনিউন আলা সুকুন ফি মাহাল্লি রাফি ফাইলুন। বলতেছে এখানে ওয়াও আল জামা যেটা ইয়ামুতুর মধ্যে যে ওয়াও আল জামা আছে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি শুনতে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই ইয়ামুতু শেষে যে ওয়াও আছে এই ওয়াওটা হচ্ছে আপনার কি? ওয়াও আল জামা। এটাকে দমিরুন মুত্তাসিলুন মাবনিউন আলা সুকুন। এই ওয়াওটা হচ্ছে কি সাকিনের উপর মাবনি ফি মাহাল্লি রাফি রফার অবস্থায় ফাইলুন ফাইল হওয়ার কারণে।
হাদিস হচ্ছে কি আপনার দ্বিতীয় উদাহরণ হচ্ছে, আচ্ছা এখানে মূলত ছিল কি ফাআইয়ামুতু ছিল, কি ছিল, ফার পর একটা আন উজ্জ আছে, এখানে আনটাকে উজ্জ রাখাটা হচ্ছে কি উজুব, যায় ওয়াজিব। আপনার ফায়ে সবাবিয়ার পরে আনটাকে উজ্জ রাখাটা কি ওয়াজিব। তাহলে আনটাকে উজ্জ রাখা ওয়াজিব হওয়ার কারণে শেষে কি হয়ে গেছে, আন উজ্জ থেকে শেষে আপনার নুনটা পড়ে গেছে। এরপর আছে হচ্ছে আপনার হাদিসের মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে লা ইয়ামুতু লিমুসলিমিন সালাসাতুন মিনাল ওয়ালাদি ফায়ালিজান নারা ইল্লা তাহিল্লাতাল কাসাম। তারপরে এই যে লা ইয়ামুতু, তাহলে তারা কি করবে না, সে মৃত্যুবরণ করবে না, লা ইয়ামুতু মৃত্যুবরণ করবে না, ফায়ালিজান নারা, তাহলে এখানে যে ফা আসছে, এখানে আমাদের মূলত আলোচনার বিষয় হচ্ছে ফাটা কি, ফা উসাবাবিয়া হরফে আত, ফাটা কি হরফে আত মাবনিউন আলাল ফাতা, এটা হচ্ছে কিসের উপর মাবনি, ফাথায়ের উপর মাবনি। ইয়ালিজা এটা হচ্ছে ফেলে মুদারে, ইয়ালিজাটা কি ফেলে মুদারে, এখানে মানসুবুন বি আন, এটা হচ্ছে আন মুদমারা উজুবান, আনটা উজ্জ থেকে, এখানে ওয়াজিবান উজ্জ থেকে আপনার ইয়ালিজাকে কি দিয়েছে, নসব প্রদান করেছে, ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহা, বলতেছে এটা মূলত হচ্ছে তার নসবের আলামতটা প্রকাশ পেয়েছে ইয়ালিজার শেষে কি জিমের উপরে নসবের ফাতহার মাধ্যমে। ওয়াল ফাইলু দামিরুন মুস্তাতিরুন তাকদিরুহু হুয়া, এবং তার গোপন দমির হচ্ছে হুয়া ফাইল। এরপর আছে তাহলে আপনারা বুঝতে পারছেন, তাহলে এখানে ইয়ালিজু ফাইয়ালিজা, এটা মূলত ছিল কি ইয়ালিজু ছিল, এটা ফায়ে সববিয়া এসে এরপরে আনটাকে উজ্জ্ব রেখে ইয়ালিজা শেষে জিমের উপরে কি হয়েছে, আপনার ফাতহা দ্বারা এরাব হয়েছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হাদিসের মধ্যে যেটা আসছে মা মাকবাররাতা মাকবাররাত قدم عبد في سبيل الله فتمسه النار, তাহলে এখানে ফাতামাসাহু, এটা হচ্ছে মূলত ছিল কি ফাতামাসা, এখানে হা জমির, এটা মানে সংযুক্ত জমির ফে, এটা মাফুলের জমির, এখানে হুটা হচ্ছে যে কি নয় ফাইল নয়, তাহলে ফাটা হচ্ছে ফাইল সাবাবিয়া। আর তামাসসা এটার পূর্বে আন উজ্জ থেকে যে তামাসসার শেষে সিনের উপর যে ফাথা হয়েছে, এখানে আন ওয়াজিব, মানে উজ্জ রাখা ওয়াজিব হিসেবে সিনের মধ্যে কি হয়েছে ফাথা হয়েছে, ওয়া আলামাতু নাসবিহি বিল ফাতহা। তারপর আসছে হচ্ছে লাম ইউসআল জাইদুন ফায়ুজিবা, এখানে ফায়ে সাবাবিয়াটা হরফে আতফ, এবং এটার পরে আন উজ্জ থেকে আপনার কি করেছে ইউজিবা, এটার মধ্যে কি দিয়েছে আপনার আলামাতুন নাসবিহি বিল ফাতহা, ফাতহা দ্বারা সে নসবের আলামতটা প্রকাশ করেছে। অনুরূপভাবে লাইসা জাইদুন মুহমিলান ফায়ার সুবা, তাহলে এখানে ফায়ার সুবা, এটার মধ্যে ফাআই ইয়ার সুবা ছিল, ফাআই ইয়ার সুবা ছিল, ইয়ার সুবু ছিল এটা, তাহলে আন উজ্জ থেকে কি করেছে এখানে ওই যে ইয়ার সুবা বায়ের উপরে কি দিয়েছে, জবর দিয়েছে। আচ্ছা এরপরে আছে ইয়ালিজুটা মূলত হচ্ছে, এখানে আপনারা প্রশ্ন করতেছেন না, প্রশ্নটা হচ্ছে ইয়ালিজু মূল কি ছিল বলেন তো, ইয়ালিজুটা মূলে কি ছিল, মূল অক্ষর কি তার, ইয়াউলিজু ইয়ালিজুর ছিল। মূল অক্ষর কি কি ছিল, ইয়াউলিজু। জি জি স্যার শুকরান, ইয়াউলিজু ছিল, এটা মূলত কি ছিল, ইয়াউলিজু ছিল। ওয়ালাজা ইয়াউলিজু, এটার মূল অক্ষর ছিল ওয়াও লাম জিম, আর মাসদার হচ্ছে উলুজান। এটার অর্থ কি বলেন তো, ইয়া দখলো, দেখ ফাইয়া এটা ওয়ালাজার অর্থ হচ্ছে দখালা, আই ফাইয়া দখুলা নারা হবে আর কি, অর্থাৎ ফাইয়া দখুলা নারা মানে সে জাহান্নামে কি করবে, প্রবেশ করবে। ইয়ালিজা মূলত ছিল ইয়াউলিজা, এটা হচ্ছে ওয়াওটা পড়ে গেছে, ইয়াউলিজা থেকে ওয়াওটা পড়ে গেছে এবং জিম
আমরা জানি ফা কালিমায় যদি হরফে ইল্লাত হয় তখন এটা কি হয়ে যায়, পড়ে যায়। যেমন ওয়াজাদা ইয়াজিদু, ওয়ালাজা ইয়ালিজু, এটা ওয়াজাদার মতো হয়েছে, ঠিক আছে। এটা গেল। এরপর আর কোনো প্রশ্ন আছে এই পৃষ্ঠায় আপনাদের? তাহলে আচ্ছা, যেটা বলছিল ফা সাবাবিয়া হওয়ার পাঁচ হওয়ার কখন আপনি দুইটা শর্ত, শর্ত একটা হচ্ছে প্রথমে লাইনফি থাকতে হবে, দ্বিতীয় শর্তটা তো এখনো আসে না। দ্বিতীয় শর্তটা হচ্ছে তলব, যখন কোনো কিছু চাওয়া হয় তখন। এটা দ্বিতীয় নাম্বারে হচ্ছে সানিয়ান তলাবান, ওরকম মনে হয়, দেখো। আর তলব, আর তলব মানে কি কোনো কিছু চাওয়া, এটা হচ্ছে ইয়াশমুলু তলব সামানিয়ান ওয়া, তলবটা হচ্ছে কত প্রকার, 8 প্রকার। আল্লাহ, এটা তো অনেক লম্বা আলোচনা। 8 প্রকারের মধ্যে কি কি আছে, হিয়া সেগুলো হলো আমর, নাহি, আদ-দুয়া, ইসতিফহাম, আল আরাত, আত তাখসিস, আত তামান্নি, আত তারাজ্জি। এগুলো হচ্ছে যে ওই জুমলা ইনশাইয়ার যে বিষয়গুলো, এগুলা এখানে নিয়ে আসা হয়েছে মূলত। যখন হচ্ছে আমর যখন হবে, যেমন জাকির ফাতান জাহা, তাহলে জাকির এটা আমরের সিগা, বলছে তুমি পড়াশোনা করো অথবা তুমি বেশি বেশি স্মরণ করো, জিকির করো, তাহলে এটা আমরের সিগা। এরপর আমরের পরে ফাটা কি আসবে, ফায়ে সববি আসবে, এবং এটা হরফ জুমলা আতফ হবে। ইনশাইয়া এবং 10 প্রকার ম্যাম। জি, বলছে জুমলা ইনশাইয়া 10 প্রকার না, এখানে তো 8 প্রকার লাগছে। আর গুলো লাগতেছে না সেজন্য দেয় না আর কি। এখানে আমি এমনিতে এই যে তাখসিসও তো জুমলা ইনশাইয়ার প্রকার না। আর ও বাকি আচ্ছা। হচ্ছে আপনার পাঁচ, 7টা হচ্ছে জুমলা ইনশাইয়া থেকে আনছে। তলব যেগুলোতে আসছে সেগুলো দিয়ে উল্লেখ করেছেন আর কি। ও এখানে তো আচ্ছা। আমাদের মূলত হচ্ছে তলব মানে হচ্ছে যে কোনো কিছু চাওয়া, মানে অবস্থান সেটা করা। হতে পারে আদেশমূলক, নিষেধমূলক, দোয়া হতে পারে, প্রশ্ন হতে পারে, আপনি আশা করতে পারেন, যে কোনো ভাবে হতে পারে। এটা এমনিতে আমি যেটা হচ্ছে সামনে যেটা আসছে সেটা কিভাবে বললাম, সামগ্রিক ভাবে বলেছি আর কি, পুরোটাই তো আসবে এমনটা বলি নাই। ঠিক আছে, তাহলে আমরের মধ্যে, আমরের সিগার পরে যদি আসে ফাটা, তখন ফায়ে সববিয়া হবে, এবং এর পরে যে ফেলটা আসবে সেই ফেলের পূর্বে অর্থাৎ ফায়ের পরে আনটা উজ্জ থেকে ওয়াজিব ভাবে আনটাকে উজ্জ রাখাটা ওয়াজিব হিসেবে সে তার পরবর্তী ফেলকে কি দিবে, নাসব প্রদান করবে। তাহলে আপনার ফা সাবাবিয়া হরফাত মাবনিউন আলাল ফাতা তানজাহা ফি'ল মুদারি মানসুবুন বিআন মুদমারা উজুবান ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহা ওয়াল ফাইলু দামিরুন মুস্তাতিরুন তাকদিরুহু আনতা। এখানে ফাইল হচ্ছে কি, তানজাহার ভিতরে যে আনতা জমির আছে, তুমি সফল হবে, তাহলে এই আনতা জমিটা হচ্ছে আপনার কি ফাইল হিসেবে ব্যবহৃত হবে। জাকির এটা হচ্ছে ফেল ফাইল, মানে তুমি স্মরণ করো জাকির ফেল, এর ভিতরে আনতা জমির হচ্ছে ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে এটা হবে মাতুফ আলাই। ফা হরফ আত, তানজাহা এটা আবার ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে জুমলায় আতিফিয়া হবে। জুমলায় আতিফিয়া ইনশাইয়া হবে, যেহেতু এটা আমর দ্বারা শুরু হয়েছে বাক্যটা। ঠিক আছে, ক্লিয়ার? লা জি। আসমাউ কালামাকুম, হ্যাঁ, কালামাকুম। জি। 2 নাম্বার দেখেন, নাহি, নাহি যদি আসে, নাহির পরে যদি ফা আসে তাহলে তখন সেটাও ফায়ের সববিয়া হবে, এবং ওই ফায়ের পরে আনটা উজ্জ থাকবে। আমরা এখনো আনের আলোচনায় আছি, যেটা নওয়াসিবুল মুদারে, মানে যেটা মুদারাকে নসব প্রদান করে, ওই আলোচনার মধ্যে এখনো আছি আমরা। তাহলে ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে নাম এখানে ফা এসে কি, আলামা। জি, ফায়ুদিল্লাকা, তাহলে ফাটা হচ্ছে ফায়ে সাবাবিয়া, এখানে আনটা উজ্জ থেকে ইউদিল্লা, এটার মধ্যে কি দিয়েছে, নসব প্রদান করছে। কাটা হচ্ছে মাফুলের জমির, কাটা এখানে ধর্তব্য না, এখানে কায়াফের উপর জমির দেয় নাই, এখানে জমির দিছে কোথায়, ইউদিল্লা, এটার মধ্যে জমি আপনার নসব দিছে। আলামাতু নাসবিহি বিল ফাতহা, লামের উপর ফাতহা দ্বারা সে তারা প্রকাশ করেছে। ওয়াল ফাইলু দামিরুন মুস্তাদিরুন তাকদিরুহু হুয়া, এর ফাইলটা হচ্ছে তার ভিতর যে জমির হুয়া আছে এটা হচ্ছে ফাইল, আর কাপটা হচ্ছে কা, জমিটা হচ্ছে মাফুলে বিহি মানসুবুন। ঠিক আছে, তাহলে এখানে ফাটা কি হয়েছে, ফাই হরফ আত, এবং ফাটা হচ্ছে সববিয়া কারণ বর্ণনার জন্য আসে। মানে যদি বলতেছে লা তাত্তাবিল হাওয়া, বলছে তুমি কি করো না, কুপ্রবৃত্তির অনুসরণ করো না, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি তুমি কুপ্রবৃত্তির অনুসরণ করো তাহলে কি করবে, আল্লাহর পথ থেকে তুমি দূরে সরে যাবে।
আল্লাহর পর থেকে কি হয়ে যাবে, তুমি দূরে সরে যাবে। এটার কারণ, এই যে কারণ বর্ণনা করতেছে, এই জন্য ফাটা হচ্ছে কি ফায়ে সাবাবিয়া, মানে আগের কাজটা হওয়ার কারণে পরের কাজটা সংঘটিত হবে। যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো তাহলে তুমি পথভ্রষ্ট হবে। তাহলে প্রথম কাজটা সংঘটিত হলে দ্বিতীয় কাজটা সংঘটিত হবে। তো যদি প্রথমটাই না হয়, হাওয়ার যদি অনুসরণ না করা হয়, তাহলে তো সে পথভ্রষ্ট হওয়ার প্রশ্ন আসতেছে না। তো এই জন্য বলা হচ্ছে প্রথম কাজটা সংঘটিত হওয়ার ফলে দ্বিতীয় কাজটা সংঘটিত হওয়ার যে কারণ বর্ণনা করা হয় তখন ফায়ে সাবাবিয়া আসে। আচ্ছা, ওয়াকাউলুহু তাআলা, এরপরে দ্বিতীয় আয়াতের মধ্যে, এটা তো আর লাগতেছে না, এটাও একই কথা, ফায়াকিদু লাকা কাইদান। তাহলে এখানে হচ্ছে যে কি আপনার ফাটা হচ্ছে ফায়ে সাবাবিয়া এবং হরফাত ইয়াকিদুনা ছিল, এটা মূলত এখানে নুনটা কি হয়ে গেছে, নসবের অবস্থায় পড়ে গেছে, নসবের হালতের নুনটা হাজফুন নুন, নুনটা পড়ে গেছে। এরপরের গুলা তো এরকম আপনার ফায়ুস হিতাকুম, এখানের মধ্যে ইউস হিতা, এই যে তায়ের উপর যে নসব আছে, নসবের অবস্থা আছে, এটা ফি হালাতিন নাসবি বিল ফাতহা, ফাতহা দ্বারা এরা গ্রহণ করেছে। অনুরূপ ভাবে ফা তাফাররাকা, এটাও তাফাররাকার মধ্যেও হচ্ছে আপনার ফি হালাতিন নাসবি, নসবের অবস্থায় ফাতহা দ্বারা এরা গ্রহণ করেছে। 3 নাম্বার কি আর দোয়া, দোয়া মানে হচ্ছে আপনার দোয়া করা, এটা হচ্ছে আপনার কওলুহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন কি দোয়ার মধ্যে বলেছেন কি ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম। তাহলে আপনার এখানে ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আযীম, যতক্ষণ না তারা কি করবে না, আপনার কঠিন শাস্তি দেখবে না, ততক্ষণ পর্যন্ত তারা ঈমান আনবে না। তাহলে দোয়ার পর আসছে রব্বানা, হে আমাদের রব, রব্বানা আতমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম। তাহলে এটা কিন্তু দোয়া করা হয়েছে, দোয়ার পরে হচ্ছে তারা কি আতমিস আলা আমওয়ালিহিম, তাদের সম্পদ, ওয়াশদুদ আলা কুলুবিহিম, তাদের অন্তরসমূহ কঠিন করে দাও। আচ্ছা, এটা বদদুয়া হয়েছে তাই না উস্তাদ? আমার কাছে তো শেষের অংশটা পরে মনে হচ্ছে বদদুয়া করা হয়েছে। ঠিক আছে। হ্যালো। মনে সবাই কি হয়তো লাইনে হচ্ছে আছেন নাকি? বদদুয়া করা হয়েছে এটা, কারণ এরপরের অংশে বলা হয়েছে তারা জাহান্নামের শাস্তি না দেখা পর্যন্ত, কঠিন শাস্তি না দেখা পর্যন্ত তারা ঈমান আনবে না। তাহলে তাদের তমা সম্পদ এবং তাদের অর্থ, হ্যাঁ তমার শব্দের অর্থ কি? বলেন, মনে হয় তাদের সম্পদকে ধ্বংস করে দাও, এরকম কিছু হবে। ওয়াজদুদ আলা কুলুবিহিম, তাদের অন্তরকে কঠিন করে দাও, অতঃপর তারা ঈমান আনবে না যতক্ষণ না তারা জাহান্নামের কঠিন শাস্তি যতক্ষণ না দেখবে ততক্ষণ তারা ঈমান আনবে না। এই টাইপের হবে, ভুলও হতে পারে, আমি তো না জানি অর্থ, আতমিস অর্থ জানি না আমি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ফালা ইউমিনু, তাহলে এখানে ফাটা সাবাবিয়া, এখানে ফাআন লা ইউমিনু ছিল, আন ছিল মাঝখানে একটা, আনটা উজ্জ্ব রেখে লা ইউমিনুর মধ্যে কি দেওয়া হয়েছে, আপনার নসবের অবস্থা নিয়ে আসা হয়েছে, এটা ইউমিনু না ছিল, এখানে আন উজ্জ্ব থাকার কারণে নুনটা পড়ে গেছে। আচ্ছা, এটা এরপরে আবার আরেকটা আছে, আল্লাহুম তুব আলাইয়া ফাতুবা, এটা মনে হয় এরকম, হে আল্লাহ আপনি আমার তওবা কবুল করুন, ফাতুবা, তারপর আমি কি যাব, ফিরে যাব, এমনটা হবে মনে হয়। তাহলে ফাতুবা, এখানে ফাআন আতুবা ছিল, ফাআন ছিল আনটা উজ্জ থেকে, আতুবার মধ্যে কি দিয়েছে, এটা আতুবু ছিল ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, এখানে বায়ের মধ্যে কি দিয়েছে, ফাতহা দিয়েছে নসবের অবস্থায়। এরপরে আছে আল ইস্তিফহাম, তথা হচ্ছে আপনার প্রশ্ন করা। আম, তাহলে এখানের মধ্যে বলা হয়েছে মানজাল্লাজি ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফুহু লাহু, তাহলে ফায়ুদাইফাহু লাহু, তাহলে এখানে ফা এসে ইউদাইফা, এটার যে ফা আছে, শেষের যে ফা আছে না, এটাই হচ্ছে লাম কালিমা ফেলে মুদারে। তাহলে এই লাম কালিমার মধ্যে সে কি দিয়েছে, ফাতহা প্রদান করেছে। হুটা হচ্ছে জমির, মাফুলের জমির, এটা ফেলের সাথে সংযুক্ত জমির হিসেবে এসেছে নসবের অবস্থায়, হু জমিটা, হু জমিটা এখানে ধর্তব্য হবে না, ধর্তব্য হবে কোনটা, ইফা, ইউদা ইফা। তাহলে ফাটা হচ্ছে আপনার ফায় সববিয়া, আন এখানে উচ্চ আছে, ইউদা ইফা,
এইটা হচ্ছে ফেলে মুদারে মানসুব আন মুদমারা উজুবান ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহা ওয়াল ফাইলুন দামিরুন মুস্তাতিরুন তাকদিরুহু হুয়া। হুয়াটা হচ্ছে ফাইল, আর হা দমিরটা হচ্ছে আপনার ফি মাহাল্লি নাসবি মাফউলুন বিহি, সে নসবের অবস্থায় কি হয়েছে, মাফউলে বিহি হয়েছে। তাহলে এখানে ইউদা ইফা এটা হচ্ছে কিসের সিগা, আপনার ওই যে কি বলে যে বাবে মুফাআলা থেকে, এটা হচ্ছে ফেলে মুদারের ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। ঠিক আছে। এরপরে আসছে ফায়াশফাউ লানা, ফাহাল্লানা মিন শুফাআ, ফায়াশফাউ লানা। তাহলে ফায়াশফাউনা ছিল এটা মূলত, এটার নুনটা কি হয়ে গেছে, আনে উচ্চ থেকে নুনটাকে ফেলে দিয়েছে নসবের অবস্থায়, সে নুনটাকে ফেলে দিয়ে তার নসবের অবস্থাটা প্রকাশ করেছে। এরপর আসছে আপনার আরদ। আরদের মধ্যে আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রথমে যদি ইস্তেফহাম থাকে, পূর্বেরটা তো ওই যে মান দ্বারা প্রশ্ন করা হয়েছে, মান জাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান। এখানের মধ্যে মানে মান এটা প্রশ্ন করা হয়েছে। এরপরে পরের আয়াতের মধ্যে ফাহাল্লানা মিন শুফাআ বলছে আমাদের জন্য কি কোনো সুপারিশ আছে। এখানে প্রশ্নতে ইস্তিফহামের পরে যে ফাটা আসবে, ওই ফাটা হচ্ছে ফায়ে সাবাবিয়া, এবং তারপরে এটা আনুজ্য থেকে তার ফেলে মুদারেকে কি করবে, নসব প্রদান করবে। এরপরে আছে আল আরদু ওয়া তালাবুন মারিফকিন ওয়ালিনিন। বলতেছে এটা হচ্ছে আপনার মানে রিফকিন মানে হচ্ছে কোমলতা, লিন মানেও কোমলতা, এটা হচ্ছে নরম অর্থে ব্যবহৃত হয়। মানে কোনো কিছু কোমল ভাবে চাওয়ার ক্ষেত্রে অথবা পেশ করার ক্ষেত্রে কারো কাছে, ওয়াদা তুহু তখন হচ্ছে এই ধরনের আড্ডা আছে সেগুলো চাওয়ার ক্ষেত্রে আরবটা ব্যবহৃত হয়। আল্লাহ যেমন হচ্ছে আপনার এটার পূর্বে আল্লাহ থাকে, আল্লাহ থাকবে, যেমন এটা হচ্ছে আপনার কবিতার লাইনেই তো মনে হচ্ছে, ঠিক আছে। ওয়া ইবনাল কিরামি, ইয়া ইবনাল সরি ইয়া ইয়া ইবনাল কারাম, এই কিরামি সরি ইয়া ইবনাল কিরামি আল্লাহ তাদনু ফাতুবসিরা মা قد حدثك فما راين فما راين كمن سمع। তাহলে ফাতুবসিরা এখানের মধ্যে কি আসছে, ফা আসছে, ওই যে আল্লাহ আসছে আল্লাহর পরে, আল্লাহ তাদনু ফাতুবসিরা বলছে হে সম্মানিত আপনার সন্তানগণ, তখন কি বলছে আল্লাহ তাদনু, এটার অর্থ কি, দানা তোমরা, ফাতু বেসিরা অতঃপর তোমরা মানে তুমি দেখতে পাবে মাকা দাহাদ্দা সুকা, এটা কবিতার লাইন তো। আচ্ছা যাই হোক, এখানে আল্লাহর শব্দের পরে আপনার ফা আসছে, ওইটাকে ফায়ে সববিয়া বলা হচ্ছে, এবং এটা হচ্ছে যে আপনার তাদনুটা হচ্ছে আপনার কি, মানে কোনো কিছু চাওয়া অর্থে আসছে, তলব তাদনু অর্থ আপনারা দেখেন, এমনি দানা অর্থ তো হচ্ছে যে নিচু করা এরকম, এখানে তাদনু অর্থ কি জানি না আমি। এরপরে ফাতু বিসিরা অতঃপর হচ্ছে যে তুমি কি দেখতে পাবে। তাহলে এখানে আচ্ছা, এটা এরকম হতে পারে, মানে তুমি যদি তোমার দৃষ্টিকে অবনত করো তাহলে তুমি দেখতে পাবে, তুমি নিচের দিকে তাকালে তুমি দেখতে পাবে, এরকম কিছু হবে হয়তো। তাহলে এখানে ফাটা হচ্ছে সবাবিয়া, আর তুবসিরা এটা হচ্ছে যে আলোচ্য থেকে এখানে কি দিয়েছে, তুবসিরার মধ্যে নসবের অবস্থায় সে ফাতা দ্বারা এরা গ্রহণ করেছে। অনুরূপ ভাবে দেখেন আল্লাহ শব্দটা আবার আসছে, আল্লাহ তাজুরুনা ফানুকরিমাকা। বলছে যদি তোমরা, এখানে আল্লাহ যদি তোমরা কি করো, যদি আমরা তোমার সাথে সাক্ষাৎ করতে যাই, তাহলে ফানুক রিমাকা অতঃপর আমি তোমাকে কি করব, আমরা তোমাকে সম্মান করব, আমরা তোমাকে সম্মান করব। তাহলে এখানে রুনা এটা হচ্ছে আপনার ফেল ফাইল মাফুল, তাজুরু ফেল ফাইল এবং মাফুল, আর হচ্ছে আপনার আহ হচ্ছে ফায়সাবিয়া ফাহাত। এরপর হচ্ছে আপনার এখানে নুকরিমা হচ্ছে ফেল ফাইল এবং মফুল, দুটোটা একটা আরেকটার উপর কিভাবে আটফা হবে। তার প্রথমটা হচ্ছে মাতুফ হলে পরেরটা মাতুফ মিলে জুমলায় আতিফিয়া হবে। এরপরে আসছে আপনার আর তাখসিস, তাখসিস মানে হচ্ছে আপনার কি করা, নির্দিষ্ট করা। আর তাখসিস অর্থ কি করা, আপনার নির্দিষ্ট করা। হুয়া তালাবুন মা তাওকিদিন ওয়া হাসসিন ওয়া আশহুর আদাওয়াতিহি হাল্লা।
বলতেছে এখানে এগুলো আসবে, এই যে আপনার তালাবুন তাওকিদ, খাসসান মানে কাউকে কি করা, উৎসাহিত করা, ওয়াশকুর আদওয়াতিহি, এবং এরকম আরো প্রসিদ্ধ কিছু হচ্ছে যে মানে শব্দের জন্য আপনার আসতে পারে, এবং এটার পূর্বে কি থাকবে, হাল্লা শব্দটা থাকবে। যেমন এই যে হাদিসের মধ্যে আসছে ফাহাল্লা জালাসা ফি বাইতি আবিহি আও বাইতি উম্মিহি ফায়ানজুরা ইয়াহদি লাহু আম লা। তাহলে এখানে কি আসছে, ইয়ানজুরাটা কি হয়ে আসছে, ইয়ানজুরার মধ্যে আন উচ্চ থেকে আপনার ফেলের মধ্যে আরেকটা নসব দিছে, এবং এর পূর্বে বাক্যের পূর্বে হচ্ছে আপনার কি আসছে, হাল্লা শব্দটা আসছে। দেখি অর্থ কি আসছে। আজকে কি এখানে শেষ করে দিব, না আপনাদেরকে একটু করে 5 মিনিট ব্রেক দিয়ে আবার শুরু করবো? সে সে তার বাবার বাড়িতে, সে তার বাবার বাড়িতে বসলো, এবং তার অথবা তার মায়ের বাড়িতে বসলো, অতঃপর সে দেখতে পেল, জানি না হাল্লার অর্থ, আমি আগে এরকম করে পড়ি নাই, দেখেন কি আসছে অর্থটা। হুম। হ্যাঁ, কি বলছেন সালিম ভাই? হ্যালো। বৃষ্টি বেশি পড়তেছে, বৃষ্টি বেশি পড়তেছে, একটু পরে বৃষ্টি কমলে বের হয় বেশি বাইরে। বাইরে বৃষ্টি বেশি তো, দোকান তারা অনেকক্ষণ খোলা থাকবে, আর একটু পরে যাও। কি বলছেন উস্তাদ সেলিম ভাই, আমি বুঝি নাই। আচ্ছা এটা দেখেন, এরা আচ্ছা আমরা প্রত্যেকটার অর্থ বলি, তাহলে একটু আমাদের কাছে পার্থক্য হয়ে যাবে সেটা। প্রথমে যে ইস্তিফহামের মধ্যে আয়াত আসছিল না, মান কানা ইউরিদুল্লাহ কারাদান হাসানান ফায়ুদাইফাহু লাহু, এটা অর্থ ছিল এরকম, কে আছে আল্লাহকে উত্তম দিবে, মানদা লাজি, কে আছে ইউরিদুল্লাহ, যে আল্লাহকে দিবে, কারদান হাসানান উত্তম ঋণ দিবে, ফায়ুদাইফাহু লাহু, ফলে তা তার বহুগুণ বাড়িয়ে, আল্লাহ তাআলা সেটা তার জন্য বহুগুণ বাড়িয়ে দিবেন।
এটা ওই যে দ্বারা প্রশ্ন করা হয়েছে ইসতিফহাম ছিল। তাহলে এরপরে ফায়ে সাবাবি এবং ইউদা ইফা এটা হচ্ছে যে আপনার কি ফেলে মুদারেকা আনুজি থেকে ওখানে নসব দিয়েছিল। এরপরে কোনটাতে মাফুলে বিহি আমরা বুঝতে পারছি। এরপরে যেটা ছিল আয়াত সেটা হচ্ছে ফাহাল্লানা মিন শুফাআ ফায়াশফাউ লানা, বলছে আমাদের কোন সুপারিশকারী আছে ফায়াশফাউ লানা, যাতে তারা আমাদের সুপারিশ করে, এরকম কি কোন সুপারিশকারী আছে? তাহলে এখানের মধ্যে আপনার কি প্রথমে ফাহাল্লানা মিন শুফাআ কোন কে আছে এখানে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নের পরে ফা আসছে, ওই ফাটা সববিয়া। এরপর আসছে হচ্ছে হাদিসের মধ্যে যেটা আসছে সেটা বলছে মাইয়াদউনি ফাস্তাজিব লাহু মাইয়াসআলুনি ফাআতিয়াহু মান ইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, বলছে কে আমাকে ডাকবে, মাইয়াদউনি কে আমাকে ডাকবে, ফাস্তাজিবা লাহু তাহলে আমি তার ডাকে সাড়া দেব, মাইয়াসআলুনি কে আমার কাছে চাইবে, ফাআতিহু তাহলে আমি তাকে দেব। এরপর আছে মাইয়াস্তাগফিরনি, বলছে কে আমার কাছে ক্ষমা করে, তাহলে আমি তাকে কি করব, ক্ষমা করব। না ইস্তিফহাম, এগুলো সবগুলো ইস্তিফহাম। আমাদের এখানে ফাঁস হবে বলার হচ্ছে শর্ত হচ্ছে আপনাকে শুরুতে ইস্তিফহাম থাকতে হবে। শুরুতে কি থাকতে হবে? ইস্তিফহাম থাকতে হবে আপনার, এটা হচ্ছে শর্ত। ওই জন্য ওগুলো সবগুলো প্রশ্ন, আমি আপনাকে অর্থ সহ বললাম না, এগুলো সব প্রশ্ন। না না এরকম না। এই দেখেন এটা আমি বলতেছি যে এগুলো তো ইস্তিফহামের উদাহরণই বলতেছি, আমরা যাতে পার্থক্য করতে পারি এটার জন্যই বলতেছি। ইস্তিফহামের মধ্যে যেটা বলা হয়েছে সেটা বলতেছে আপনার সবগুলা দ্বারাই বাক্যের মধ্যে প্রশ্ন করা হয়েছে। প্রথম দুটো যেগুলা কোরআনের আয়াত ছিল সেগুলাতেও প্রশ্ন, পরেরটা তো যে এই যে কে আমাকে ডাকবে, মাইয়াদউনি কে আমাকে ডাকবে, ফাস্তাজিবা লাহু অতঃপর আমি তার ডাকে সাড়া দিব। বলছে মাইয়াসআলনি অতঃপর কে আমার কাছে চাইবে, ফাআতিয়াহু আমি তাকে কি দিব, প্রদান করা চাইবে সেটা দিব। মাইয়াস্তাগফিরুনি বলছে কে আমার কাছে ক্ষমা চাইবে, ফাগফির লাহু তাহলে আমি তাকে ক্ষমা করবো। তো এখানে প্রত্যেকটা ফা হচ্ছে ফায়ে সাবাবিয়া। এরপরে আরাদের যে বিষয়টা আছে, এর মধ্যে যেটা বলা হয়েছে সেটা কি, ওয়া তালাবুন মা রিফকিন ওয়ালিনি আদাতুহু, বলছে কোমলতা এবং নম্রতার সঙ্গে কোনো কিছু যখন চাওয়া হয় সেটাকে কি বলা হয়, ও আদাতুহু, অথবা অনুরূপ আরো কোনো শব্দ দ্বারা যদি চাওয়া হয় তাহলে সেটাকে বলা হবে কি আরাদ। এবং সরি এখানে আদাতু মানে এটা বোঝা নাই, আচ্ছা কোমলতা এবং নম্রতার সাথে যদি কোনো কিছু চাওয়া সেটাকে বলা হয় কি আল আরদু। তো বলছে ও আদাতুহু, এটার প্রধান হলো হচ্ছে আপনার, এটার শব্দ হচ্ছে আপনার কি আল্লাহ। তাহলে আল্লাহ, তাহলে এটার জন্য আপনার শর্ত হচ্ছে কি আল্লাহ আসবে ওই বাক্যের মধ্যে। এখানে যেটা বলেছে আল্লাহ তাদনু ফাতু বিসিরা, বলছে তুমি কি একটু কাছে আসবে, তাদনু মানে হচ্ছে দানা হতো নিকটবর্তী হও, আমি প্রথমে ভুলে গেছিলাম যেটা আল্লাহ তাদনু। হ্যাঁ আলা আলা লিখে দেখা যাচ্ছে আলা, এরকম থাকলে তো এটা মূলত আনলা হয়, আনলা তা এভাবে হওয়ার কথা, আন দ্বারা আসার কথা। আচ্ছা যাই হোক এটা এখন মূল বিষয় না, এখন মূল বিষয় হচ্ছে যে এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে, আচ্ছা এখানে সরি এটা হচ্ছে আলা, একটা আ দ্বারা হামজা নিয়ে আর হচ্ছে লা তাদনু, বুঝছেন, এখানে একসাথে যুক্ত হয়ে গেছে ইস্তেফাম। আটা হচ্ছে ইস্তেফাম, এটার অর্থ হচ্ছে এরকম আলা আলা তানু, তুমি কি একটু কাছে আসবে, ফাতু বিসিরা যাতে দেখতে পারো যা তারা তোমাকে বলেছে, মা কাদ হাদ্দাসুকা যা তারা তোমাকে বলেছে সেটা তুমি কি করতে পারবে, দেখতে পারবে। এরপরে আবার প্রশ্ন করতেছে আলা তাজুরুনা, আপনি কি আসবেন না, ফানুকরিমাকা যা করে আমরা তাহলে আমরা আপনাকে কি করব, সম্মান করব।
এখন বুঝতে পারছেন ওই যে উপরের বাক্যটাও ছিল হামজাটা হচ্ছে হামজা ইস্তেফহাম, আর লা তাদনু মানে আমার আমার আমাদের কাছে কি হামজাটা যুক্ত হওয়ার কারণে প্রশ্নটা এমন হয়ে গেছে, তুমি কি একটু কাছে আসবে যাতে ফাতু বিসিরা। আচ্ছা এখানে তো আলা এটা একসাথে বলছে, লা তাদনুর সাথে বলো না। না না না, আপনি কি আমাদের কাছে আসবেন না, তাহলে আমরা আপনাকে সম্মান করব। মানে আপনি আমাদের কাছে আসলে আমরা আপনাকে সম্মান করব, কথাটা এমন। প্রশ্ন করতেছে প্রথমে আপনি কি আমাদের কাছে আসবেন না, তাহলে আমরা আপনাকে সম্মান করব, এভাবেই দেখা যাচ্ছে। এরপরে তাখসিসের কথা, যেটা জোরালো উৎসাহ বা তাগিদ তাকিদ, এটা হচ্ছে তালাবুন মা তাওকিদিন ওয়া হাসিন, বলছে দৃঢ়ভাবে কোনো কাজ করতে উৎসাহ বা তাকিদ দেওয়ার জন্য এই তাখসিসটা ব্যবহৃত হয়। তখন এটা ওয়াশকুরু আদওয়াতুহু, এটার জন্য আবার প্রসিদ্ধ যে অব্যয়টা, আদওয়াত মানে হচ্ছে অব্যয়, প্রসিদ্ধ যে হরফটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে হাল্লা। এটা হাদিসের মধ্যে আসছে ফাহাজালাসা ফি বাইতি আবিহি আও বাইতি উম্মিহি, বলতেছে সে তার বাবা বা মায়ের ঘরে বসে থাকলো না। তাহলে হাল্লার অর্থ হলো কি থাকলো না, মানে কেন দ্বারা হাম বলতেছে কেন সে তার মায়ের ঘরে বসে বাবা বা মায়ের ঘরে বসে থাকলো না। তাহলে এখানে হাল্লা দ্বারা বুঝাইছে কেন এবং কেন না, দুইটা অর্থ, কেন না কেন না, হাল্লা অর্থ কেন না। তাহলে কেন সে তার বাবা বা মায়ের ঘরে বসে থাকলো না, ফায়ান জুরা, তাহলে সে কি করতো দেখতো, ইউদা লাহু আম ইহুদা লাহু আমলা, তাকে উপহার দেওয়া হয় কিনা সেটা দেখতো। ইহুদা লাহু আমলা, তাকে উপহার আম দ্বারা মানে আম অথবা লা মানে অথবা না, মানে তাকে কি উপহার দেওয়া হচ্ছে না সেটা সে দেখতে পেত। এরপরে যেটা হাল্লা আসলাম তা ফাতা দখুলাল জান্নাহ, বলছে তুমি ইসলাম গ্রহণ করলে না কেন। এখানে কেন না মানে না কেন, না এবং কেন দুইটাই অর্থটা হাল্লার মধ্যে আসতেছে। বলছে তুমি কেন ইসলাম গ্রহণ করলে না, অথবা তুমি ইসলাম গ্রহণ করলে না কেন, ফাতাদখুলাল জান্নাহ, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে। ঠিক আছে, যে এখন যেহেতু ইসলাম গ্রহণ করো নাই, তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবে না, অর্থটা এমন হবে। তাহলে এরপরে যেটা সেটা হচ্ছে হাল্লা, হাল্লাত, এটা কি দিছে শব্দটা, হাল্লাত তাকাইতা, হাল্লাত তাকাইতা আল্লাহ ফায়াগফিরা লাকা, বলতেছে তুমি আল্লাহকে ভয় করলে না কেন, তাহলে তিনি তোমাকে ক্ষমা করতেন। অনেক সময় লাউলা উহালা এর মতো তাখসিস অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা লাউলার অর্থ যেটা হাল্লা অর্থ একই একই অর্থে ব্যবহৃত হয় তাকিদের জন্য, হাল্লাটা তাকিদের জন্য ব্যবহৃত হয়। আজকে নতুন নিয়ম শিখলাম এটা, আমি ফায়ে সবাবিয়া জানতাম, কিন্তু এই যে পুরো হাল্লা এবং এই যে মানে এরকম হয়, আল্লাহ আসলে এরকম হয়, অর্থটা এমন হয়, সেটা আমরা জানতাম না। আলহামদুলিল্লাহ, যাক আপনাদের সাথে মানে জানার কোনো শেষ নাই, আমরা পড়তে থাকবো, শেষ হবে না পড়া। তারপর আপনার এটা আমি আপনাদেরকে শেয়ার করতে দেখুন। এরপর হচ্ছে তামান্নি, তামান্নির কথা যেটা বলা হয়েছে, হুয়া তুলুবুল, হুয়া হুয়া তালাবু হুসুলিন, দুটো হয়ে গেল। উপর আরবি অংশটাও দিলে ভালো হতো না একসাথে। আপনাদের সময় আর কতক্ষণ আছে? আচ্ছা 4 নম্বরের আগ পর্যন্ত শেষ করে দিই, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে তামান্নি, হুয়া তালাবু হুসুলিল আমরিল মুস্তাহিল, বলতেছে মানে এটা হচ্ছে সম্ভব, এরা কেউ গেছে মনে হয়, আমি জানি না। মুমু গেছিল যখন, হুয়া তালাবু হুসুলিল আমরিল মুস্তাহিল, বলতেছে যেটা হচ্ছে মানে সম্ভব, যে জিনিসটা পাওয়া সম্ভব, মানে আদেশ করলে করাটা সম্ভব,
এমন বিষয় চাওয়া, আও মা ফিহি উসরুন, সেটার মধ্যে কি থাকতে পারে, উসরুন মানে তো আমরা কষ্ট, এখানে কি বুঝাইছে, ওয়াদা তো এটার শব্দ হচ্ছে লাইতা আসবে, লাইতা, আর আমরা তো জানি তারাজ্জির হচ্ছে আল্লাহ না, যেমন হচ্ছে মুস্তাহিলত তো অসম্ভব, আপনারা কেউ বলতেছেন না, আমি ভুলভাল বলে এগুলো বলেন না, কি ব্যাপার বলো তো? অসম্ভব, অসম্ভব বিষয় তার মানেই হচ্ছে যে যেটা হচ্ছে আশা করা, সেটা হচ্ছে মুস্তাহিল, হ্যাঁ সেটা বলতেছে। তাহলে আপনি প্রথমে বলেন না কেন? কি বলতে বুঝি নাই। আমি আবার তামান্নি দেখার পরে বলছি মুস্তাহিল অসম্ভব হবে, লাইতা দেখে বলতেছি লাইতা তো অসম্ভবের জন্য আসে। আচ্ছা, এরপর এমনি মুস্তাহিল তো সেটাও জানতাম, কিন্তু প্রথম আসে নাই। আচ্ছা, বলতেছে কি আপনার এখানে বলা হচ্ছে এটা মুস্তাহিলের কথা, যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ওয়া তালাবু হুসুলিল আমরি মুস্তাহিল, বলতেছে এমন বিষয় চাওয়া যেটা অসম্ভব, আও মা ফিহি উসরুন, অথবা হচ্ছে এটা হচ্ছে অত্যন্ত কঠিন, যেটার মধ্যে কি আছে, কাঠিন্য আছে, ওয়াদাতুহু, এবং এটার যে শব্দটা, এটার জন্য যে শব্দটা ব্যবহৃত, যে অব্যয়টা ব্যবহৃত হয় সেটা হচ্ছে লাইতা, যেমন লাইতা আলফা দিনারা ফাআতাসাদ্দাকা, এটা মানে কি বলছে, হ্যাঁ যদি আমার 1000 দিনার থাকতো, আলফা দিনারা বলছে যদি আমার কাছে 1000 দিনার থাকতো, ফাআতাসাদ্দাকা, তাহলে আমি দান করতাম। তাহলে ওর কাছে তো 1000 দিনার নাই, সেজন্য সে দানও করতে পারতেছে না, এটা অসম্ভব, মানে সে চিন্তা করতেছে। তারপর কোরআনের মধ্যে আছে, আমাদের সূরা নিসার মধ্যে আসছে, পরে হচ্ছে যে আমাদের সূরা 30 পারা সূরা নাবার মধ্যে আসছে, সেটা কি আসছে, সূরা নিসার মধ্যে আসছে কি, ইয়া লাইতানি কুনতা মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা, বলছে হাই আমি যদি তাদের সঙ্গে থাকতাম, কুন্তু মাআহু, আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে আমি মহা সাফল্য অর্জন করতাম। অনুরূপ ভাবে ওই যে আলা লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান, বলছে আহা যদি যৌবন একদিন ফিরে আসতো, তাহলে আমি তাকে ফাখবারাহু, তাহলে আমি তাকে বলতাম কি, বিমা ফাআলাল মুসাইয়িব, বলছে বার্ধক্যে কি করেছে, একদিন ফিরে আসতো, যদি যৌবন একদিন ফিরে আসতো, তাহলে আমি তাকে বলতাম বার্ধক্য কি করেছে সেটা আমি বলতাম, যৌবনকে বলতাম, সেটা বলছে যৌবন তার ফিরে আসবে না, সেজন্য সে বার্ধক্যটা বলতে পারবে না, বার্ধক্য তাকে তার অবস্থা কি বানিয়েছে সেটা সে বলতে পারবে না। তাহলে এখানে লাইটটা হচ্ছে অসম্ভব বিষয় বোঝানোর জন্য আসছে। এবং এরপরে যে যে প্রথম বাক্যের মধ্যে যেটা বলা হয়েছে লাইতালি আলফা দিনারা ফাতাদাকা, তাহলে ফাটা হচ্ছে ফায়ে সাবাবিয়া, এখানে আন উজ্জ থেকে তাকাকে কি দিয়েছে, আপনার নসবের অবস্থায় সে ফাতা দ্বারা এরাব দিয়েছে। এরপরে এই যে আবার ইয়া লাইতানি কুনতু মাহুম, আমি যদি তাদের সঙ্গে থাকতাম কি হতো, এটার কারণ বর্ণনা করা হচ্ছে কি, ফাউজান আজিম, আমি মহান সফলতা পেতাম। তাহলে এখানে ফাটা হচ্ছে ফাইজ বিয়া আন এসে, আচ্ছা ওখানে আতে সাদ্দাকা, তাসাদ্দাকা না, ওটা আতে সাদ্দাকা, ওটা মূলত ছিল কি আতে সাদ্দাকু ছিল, এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। তাহলে এটা কি হয়েছে, ফা আসার কারণে আন উজ্জ থেকে এখানে আতে সাদ্দাকা, এটা কি দিয়েছে, ফি হালাতিন নাসবি, নসবের অবস্থা ফাতহা দিয়েছে। আর ভালো করে পড়ো, নানুকে পড়ে দাও, নানুকে দাও পড়ো। তাহলে এখানের মধ্যে ফাফুজা, আফুজার মধ্যে আফুজু ছিল, এটা ওয়াহাদ মুতাকাল্লিমের, আন এসে এখানে আফুজা দিয়েছে আনুজ্জ থেকে। কি বলছেন খালি আমি বল, আমি লাইটার কথাই বলছি, যে ওখানে ওখানে ফা আসে না, ইয়া লাইতানি, এটা সূরা না না বাড়ায়, মানে হাই হাই যদি মাটি হয়ে যেত, তবে এটা হচ্ছে যে আমাদের মৃত্যুর পরে আমরা আফসোস করবো এভাবে মানুষেরা। তাহলে এখানে এটাও আফসোস,
এটাও আফসোস করে বলতেছে যদি আমি তাদের সাথে থাকতাম তাহলে আমি মহান সফলতা পেতাম। আচ্ছা, এরপরে এটা গেল। এরপরে বলতেছে ওয়াকাদাতা আতিল্লাহ। আবার লাউটা কখনো কখনো কি হয়, লাইটা এর অর্থ আসে, লাউটা হচ্ছে লাইটার অর্থ আসে ফাইউন সাবুল মুদারিউ ফি জওয়াবিহা। তখন সেখানে হচ্ছে যে সে তার জবাবের মধ্যে যে নসবটা মানে মুদারাটা আসে তাকে সে নসব প্রদান করে। লাউটা যেমন লাউ আন্না লানা, ওই মাসুন, যেমন হচ্ছে বলছে লাউ আন্না লানা কররাতা, বলতেছে যদি ফা না তাবাররা মিনহুম, আহা যদি আমি যদি আমাদের আরেকবার পৃথিবীতে আন্না না কররাতান, কররা মানে ওই যে আমরা পড়ি না মুকাররা, এই যে যদি আমাদেরকে পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ হতো আমাদের, ফা না তাবাররা মিনহুম বলতেছে তাহলে তাদের থেকে সম্পর্কচ্ছেদ করতাম। না তাবাররা সম্পর্কচ্ছেদ করতাম, আমরা তাদের থেকে সম্পর্কচ্ছেদ করতাম। তাহলে এখানে এই যে এসে না তাবাররা এটার মধ্যে কি দিয়েছে, এই যে ফেলে মুদারেকে সে নসব দিয়েছে, এবং লাউ আসলো এটা লাই তারাতে এসেছে, এবং লাউটাও ফেলে লাউ আসার কারণে পরবর্তী ফেলে মুদারেরটা হচ্ছে যে আপনার ফায়ে সবাবিয়ার কারণে আসে, তাকে কি দিয়েছে নসব প্রদান করেছে। তাহলে কখনো কখনো লাউটাও হচ্ছে যে কি আসে বাক্যের শুরুতে যখন আসে তখন এরপরে ফায়ে সাবাবিয়ার কারণে আসবে, ফায়ে সাবাবিয়ার কারণে আন উজ্জ থেকে তার ফেলে মুদারাকে কি দিবে নসব প্রদান করবে। অনুরূপ ভাবে আরেকটা আসছে, সেটা হচ্ছে কি ফালাও আন্না লানা কাররাতান, আবার একই কথা, হ্যাঁ যদি আমাদের আরেকবার ফিরে যাওয়ার সুযোগ হতো ফানাকুনা মিনাল মুমিনিনা, তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। এরপর হচ্ছে আত-তারাজ্জি, তথা আশা ব্যঞ্জক যেটা, এটা হচ্ছে হুয়া তালাবুল আমরিল মুতাওয়াক্কাই আল হুসুলি, হুয়া তালাবুল আমরিল মুতাওয়াক্কাই আল হুসুলি, বলছে এটা হচ্ছে আপনার কি কোন বিষয়ের আশা করা যা আপনার কি করে এমন বিষয়ের আশা করা যেটা ঘটার কি আছে, মুতাওয়াক্কা আল হুসুল মানে যেটা ঘটার সম্ভাবনা আছে, এবং ওয়াদাতুহু এটার প্রধান অব্যয় হচ্ছে লাআল্লাহ, এটার অব্যয় এটা হচ্ছে লাআল্লাহ অব্যয় দিয়ে কি হয় ব্যবহৃত হয়। যেমন কোরআনের মধ্যে আসছে লাআল্লি আবলুগাল আসবাবা, তাহলে এখানে লাআল্লি আবলুগাল আসবাবা, কিন্তু আমি সেই উপায় সমূহে পৌঁছতে পারবো, আর মৌসার ইকে দেখতে পারবো। ফাআত্তালিয়া ইলা ইলাহি মূসা, বলছে হয়তো আমি সেই উপায় সমূহে পৌঁছতে পারবো, তারপর মূসার ইলাকে কি করতে পারবো, দেখতে পারবো। তাহলে এখানে আচ্ছা এখানে তো মাঝখানে লাইন বাদ দিয়ে ওই যে আসবাবা সামাওয়াতি, ওই এটা হচ্ছে যে মানে আমরা বাদ দিয়ে বলতেছি ফাআত্তালিয়া, তাহলে এখানে ফায়ে সবাবিয়া নুজরে কাত্তালিয়া শব্দের মধ্যে কি দিয়েছে নষ্ট করেছে। তাহলে এটা কি ফেরাউন বলেছিল নাকি? যে এটা কি এটা কি ফেরাউন ফেরাউন বলেছিল? বাড়াবাড়ি কে করো, আবার করলেন অন্য, হ্যাঁ কি বলছেন বুঝি না সেলিম ভাই। বলছি এটা কি ফেরাউন মানে আয়াতটা কি ফেরাউন বলেছিল? মানে আয়াতটা বলছি মানে ঘটনাটা কি ফেরাউনের কেন্দ্রিক? দেখো সূরা গাফিরের আয়াত, এখানে বলছে হয়তো আমি সেই উপায় সমূহে পৌঁছতে পারবো, লাআল্লি আবলুগাল আসবাবা, বলছে হয়তো আমি সেই উপায় সমূহে পৌঁছতে পারবো, আসবাবাস সামাওয়াতি, এগুলা কি আপনার ওই যে সামাওয়াতি মানে এখানে আকাশের কোন এক কারণের বুঝিয়েছে। আচ্ছা দেখি পুরো আয়াতের, আচ্ছা তাকে আমি পরে দেখবো, এখন আপনাদের শেষ হয়ে যাবে এটা, আপনারা দেখে নিয়ে না তো ব্যাখ্যাটা দেখে গ্রুপের মধ্যে পাইলে গ্রুপের মধ্যে দিয়ে দিন, আমরা পড়ে নিব। তাহলে সেই উপায় সমূহে পৌঁছতে পারতাম ফাআত্তালিয়া ইলা ইলাহি মূসা, বলতেছে যেটা তারপর মূসার ইলাকে দেখতে পারবো, তারপর আমরা আচ্ছা এখানে ওই যে আকাশের যে স্তরগুলো সেগুলোর কথা বলা হয়েছে, তারপর আমরা মূসার ইলাকে দেখতে পারতাম, এটা বলছে। আমরা যদি উপরে উপায়ে বিভিন্ন উপায়ে যদি উপরে আসমানের এখানে পৌঁছাতে পারতাম তাহলে মূসার ইলাকে দেখতে পারতাম, এভাবে বলছে কথাটা।
এরপরে বলছে হচ্ছে আপনার এরপরের উদাহরণটা একই রকম, লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু, বলতেছে হয়তো সে আত্মশুদ্ধি অর্জন করবে, হয়তো সে আত্মশুদ্ধি অর্জন করবে অথবা উপদেশ গ্রহণ করবে। ইয়াযাক্কা মানে আত্মশুদ্ধি অর্জন করবে, ইয়াযাক্কারু উপদেশ গ্রহণ করবে, তানফাউহু যিকরা বলছে ফলে সেই উপদেশ উপকার আসবে। যদি সে আত্মশুদ্ধি অর্জন করে অথবা উপদেশ গ্রহণ করে তাহলে সেই উপদেশ তার উপকারে আসবে। এটা হচ্ছে আপনার তারাজ্জির উদাহরণ। তাহলে এখানে ফাটা হচ্ছে ফায়ে সাবাব, শুরুতে কি আসছে আল্লাহ আসছে। তাহলে আমাদের যে মূলত যে বিষয়টা জানার এখানে সেটা হচ্ছে, যদি ফায়ে সাবাবি ফায়ে সাবাবি আমরা কখন বলবো যে এটা ফায়ে সাবাবিয়া হয়েছে? ফায়ে সাবাবিয়া হলে কি হবে, এরপরে ফাটা হচ্ছে হয় ফাত হিসেবে ব্যবহৃত হবে, এরপরে ফেলে মুদারের শুরুতে আন উজ্জ থেকে ফেলে মুদারেকে নসব প্রদান করবে। তাহলে এই গুলো দুটা বিষয়ে বিভক্ত ছিল। একটা ছিল যদি ফাই এর পূর্বে যদি নফি থাকে, অথবা হচ্ছে কি থাকে নফি, অথবা আরেকটা কি ছিল বিষয়, তলাব মানে কোনো কিছু হয়। তাহলে নফি থাকলে আপনার হচ্ছে পরবর্তীতে যে ফা আসবে ওই ফাটাকে ফায়ে সাবাবিয়া বলা হয়। এরপরে আনুজ্জ থেকে ফেলে মুদারেকে নসব দিবে। আর দ্বিতীয় প্রকার ছিল তলব। তলবটা হচ্ছে যে আট ভাবে হতে পারে। একটা ছিল আমর, নাহি, দুয়া, ইসতিফহাম, আল আরজ, তাখসিস, তামান্নি, তারাজ্জি। আর যখন হচ্ছে আমর, তখন হচ্ছে যে আপনার আমর আসবে, মানে ওই ফায়ে সাবাবিয়ার পূর্বে আমরের সিগা আসবে। যখন নাহি হবে তখন ফায়ে সাবাবিয়ার পূর্বে নাহির সিগা আসবে। যেমন হচ্ছে ওয়ালা তাতহাওয়া ফায়ুদিল্লাকা। এরপরে আপনার হচ্ছে আর দোয়াটা হচ্ছে আপনার দোয়া, দোয়া যখন বুঝা তখন এটা আপনার দোয়া অর্থও আসে বা অর্থও আসে। তাহলে যদি এরকম শুরুতে যদি দোয়া আসে এরপরে যদি ফা আসে তাহলে ওই ফাটা ফায়ে সাবাবিয়া হবে, এবং পরবর্তীতে আল মুজারেকে আনুজ্জ রেখে নাসব দান করবে। এরপর আল ইস্তেফহাম যেটা, এটার মধ্যেও হচ্ছে আপনার ফায়ে সাবাবিয়া হচ্ছে প্রশ্নবোধক বাক্য থাকবে, এরপরে ফা সাবাবিয়া হিসেবে ব্যবহৃত হবে এবং সময় ফাতফই হবে এখানে সাবাবিয়া হিসেবে আসলো। এরপরে আরেকটা হচ্ছে আপনার কোনো কিছু হচ্ছে যে আপনার চাওয়া, মানে কোমল ভাবে কোনো কিছু চাওয়া যেটা, সেটাকে আরজ বলা হয়। এটার শব্দ হচ্ছে আল্লাহ। আল্লাহ অর্থ হচ্ছে যে মানে আল্লাহর অর্থ কি বলেছিলাম আমরা? আল্লাহ অর্থ কি বলেছিলাম স্যার? আমরা তো ওইটা আলা পড়েছিলাম মনে হয়, মানে যদি কি না বা এরকম কিছু পড়েছিলাম, ভুলে গেছি তো। ছিল এটার অর্থটা আমরা একটু আগেই তো পড়লাম। আচ্ছা, আলার অর্থটা ছিল হচ্ছে এরকম, মানে তুমি কি মানে কি অর্থে প্রশ্ন করবে এখানে হচ্ছে যে তুমি কি আসবে না, এইভাবে কি না অর্থে আল্লাহ শব্দটা হচ্ছে কি না অর্থে আসবে, কি না এটার অর্থে আসবে। আর তাসিসের মধ্যে হাল্লা যেটা, হাল্লার অর্থ এসেছে কেন না, মানে কেন না এই অর্থে শব্দটা আসছে। এরপরে আসছে হচ্ছে তাখসিসের জন্য যেটা, এটা হচ্ছে তাকিদ এবং হচ্ছে গুরুত্ব এবং হচ্ছে যে কাউকে কি করার জন্য, উৎসাহিত করার জন্য, যেটা তাসিসটা হচ্ছে জোরালো উৎসাহ এবং তাকিদ প্রদান করার জন্য তাসিসটা এসে থাকে। এরপরে তামান্নির মধ্যে তো আমরা অসম্ভব বস্তু চাওয়ার ক্ষেত্রে তামান্নিটা আসে। যখন লাইতা আসবে তামান্নির অর্থ হচ্ছে লাইতা। এটার পরে হচ্ছে ফায়ে সাবাবিয়ার পরে আপনার ফেলে মুদারিকে নসব দিবে আন্না থেকে। আর জির হচ্ছে আপনার বিষয়টা হচ্ছে যেটা ঘটাটা হচ্ছে সম্ভাব্য, মানে যে বিষয়টা হতে পারে এমন কোনো কিছু চাওয়া হচ্ছে তারাজি। এটার শব্দ ব্যবহার করতে পারি আমরা লা আল্লাহ দিয়ে, তাসিসের শব্দ ব্যবহার করতে পারি হাল্লা দিয়ে, আর হচ্ছে আপনার আরেকটা কি আরদের শব্দ ব্যবহার করতে পারি। আরাদের জন্য যে অব্যয়টা ব্যবহৃত হয় আদাতটা, সেটা হচ্ছে আলা। এখন এখানের মধ্যে প্রশ্ন আছে কিনা? আজকে আমার বাচ্চার জ্বর, আমি এই জন্য ক্লাস করাবো না চিন্তা করছি।